দুনিয়া মুসাফির খানা, কেউ তো কারো আপন না, একা একাই যেতে হবে, কেউ তো সঙ্গী হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে অসংখ্য বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা বেছে বেছে আমাদেরকে কবুল করে শারীরিক সুস্থতা নসিব করে এ মহান রবের ঘরে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা রসুল উম্মতের কান্ডারি নবীর নূরি কদমে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি। প্যারা হাজিরিন, সময় খুব অল্প, গন্তব্য অনেক দূর। আপনি যদি জানেন যে আমাকে এই অল্প সময় অনেক দূরে যেতে হবে, আপনি আগ থেকে খুব তাড়াহুড়ো করে আপনাকে সব বিষয়ের প্রস্তুতি নিতে হবে। একটু পরে এই সময়টুকু তো নাই, একটু পরে আপনি কখন পাবেন? আমাদের 2024 সাল আমাদের থেকে গত হয়েছে। আমরা 2024 সালের 31শে ডিসেম্বর রাত 12টার পরে 12টা 1 মিনিটে 2025কে আমন্ত্রণ জানিয়েছি। আমরা কেউ নামাজের সিজদায় পড়ে আমন্ত্রণ জানিয়েছে, স্বাগত জানিয়েছে, কেউ বা রাস্তাঘাটে কনসার্ট করে জানিয়েছে, কেউ বা গান বাজনার মাধ্যমে, কেউ বোমা ফাটিয়ে জানিয়েছে। আমরা মুসলমান, আমাদেরকে বুঝতে হবে, আমাদের ইসলামের সমস্ত অনুভূতিগুলো আমাকে মানতে হবে, সমস্ত শেয়ারগুলো মানতে হবে। একটি বছর চলে গেছে আপনার জন্য আনন্দের নয়, বরঞ্চ আপনার জীবন থেকে একটা বছর প্লাস হয়েছে না মাইনাস? একটা বছর হারিয়ে ফেলেছেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা, আমি যেই সংক্ষিপ্ত সময়, তোমার সংক্ষিপ্ত একটা জীবনের বাজেট, তোমার একেবারেই সংক্ষিপ্ত। কেমন সংক্ষিপ্ত দেখুন, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমরা এই পৃথিবীতে আগমনের আগে, এটা হলো আলমে আসবাব বা বস্তু জগৎ। আমরা এই বস্তু জগতে আসার আগে এক জায়গায় ছিলাম, সেই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ বা রুহের জগৎ। এখানেই আল্লাহ সব রুহকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রুহ বলেছিল, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই সমস্ত রুহ ওখান থেকে একই সাথে আমরা আল্লাহ তাআলা যখন যাকে চেয়েছেন, যেভাবে চেয়েছেন, যেই ঘরে চেয়েছেন, যার অনুসারে চেয়েছেন, সেখানে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ওই রুহের জগতে কত বছর ছিলাম, কত হাজার বছর ছিলাম, এটা আমাদের জানা নাই, কিন্তু দীর্ঘ সময় ছিলাম। এরপরে দুনিয়ার সফর আমাদের শুরু, মাত্র 9 মাসের সফর ছিল মায়ের উদরে। ওখান থেকে আমরা আসলাম এই দুনিয়ায়, বস্তু জগতে, আলমে আসবাব। এই মায়ের উদরে যখন ছিলাম,
প্রথমে এক ফোঁটা পানির আকারে ছিলাম, তারপরে মাংস, তারপরে হাড্ডি, এরপরে হাড্ডির উপরে মাংসের প্রলোভ, এরপরে আস্তে আস্তে করে আল্লাহ আমার হাত, আমার চোখ, আমার মাথা, আমার পা, এই আবার আঙুলের সামনে নখ ইত্যাদি দিয়া অত্যন্ত সুন্দর আকৃতিতে আল্লাহ বানালেন। কেমন বানিয়েছেন? বলে আল্লাহর থেকে যেমন মনে চেয়েছে তেমন করেই আল্লাহ তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমাকে সেই আকৃতি দিয়েছেন যে আকৃতিতে আল্লাহ তোমাকে দেখতে চেয়েছেন, যেমন ভালো লেগেছে আল্লাহ থেকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে এ মহান রব আমি আল্লাহ থেকে গাফেল রেখেছে? বলো, কোন জিনিস তোমাকে গাফেল রেখেছে? কি তোমাকে ভুলিয়ে রেখেছে? কি ছিলে তুমি? কে আকৃতি দিয়েছে তোমার? কে হাঁটার শক্তি দিয়েছে তোমার? কে বলার শক্তি দিয়েছে তোমার? কোন বিজ্ঞান দিয়েছে? কোন দার্শনিক দিয়েছে? কোন রাষ্ট্রপতি দিয়েছে? কোন তোমার বন্ধু বান্ধব দিয়েছে? বলো, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, কথা বলার শক্তি, বিবেক, বুদ্ধি, বিবেচনা, চাহনি, হাঁটুনি, হাত, পা, নাক, চোখ, কান, মস্তিষ্ক কে বানিয়ে দিয়েছে তোমাকে? বলো। আল্লাহ তুমি দিয়েছ। তো তোর বুদ্ধি যদি আমি আল্লাহ দিয়ে থাকি, তোর চলার শক্তি, বলার শক্তি, জ্ঞানের শক্তি, সব শক্তিগুলো যদি আমি রবের হয়, কোন সাহসে আমি রবের হুকুম অমান্য করব? রব, আমি রব, তোর ভালো লাগে না, মানতে মন চায় না, যা চলে যা আমার রাজ্য থেকে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রবের হুকুম আমাকে ভালো লাগে না, আমার হুকুম ভালো লাগে না, আমার রাজ্য ভালো লাগে না, অবৈধ, চলে যা আমার রাজ্য থেকে। ফানফুজু, যা, চলে যা। আবার আল্লাহ বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমি রব তো তোকে বলেছি চলে যা, কিন্তু তুই যাবি কই? ফাইনা তাযহাবুন, তুই কোথায় যাবি? যেখানে যাবি সেখানেই যে সালতানাত হলো আমি রবের, সেখানেই রাজত্ব আমি রবের, সেখানেই আমি রবের আসমান, যেখানে পালাবি সেখানেই আমি ছাড়া তোর পালানের আর কোনো জায়গা নাই। কোথায় ফিরে যাবি? যেখানে যাবি সেখানেও আমার দ্বারে যেতে হবে। সুতরাং এই সামান্য একটা সময়, সামান্য একটি সুযোগ, সামান্য একটি রশি দিয়ে ছেড়ে দিলাম। এত ফালাস কেন? এত ফালাও কেন? এত তাকব্বুরি করো কেন? এত অহংকার করো কেন? কিসের অহংকার তোমার? কিছু টাকা আছে, কয়েকটা টাকার মালিক হয়েছে তুমি, সেজন্য অহংকার? তোমার এই টাকা টাকার জায়গায় থাকবে, তোমার ঘর ঘরের জায়গায় থাকবে, তুমি থাকবে না, পরে থাকবে তোমার লাশ, তুমি চলে যাবে কবরে। তোমার হাড্ডিগুলো 90 দিনের পরে হাড্ডির জোগাড় চলে যাবে, 6 দিন পরে পেট ফেটে যাবে, 21 দিনের সময় পোকায় শুরু হয়ে যাবে তোমার শরীরের আনাগোনা, 90 দিন পরে তোমার পেটের হাড়ি ভুঁড়ি যা আছে, নাড়ি ভুঁড়ি, তোমার চামড়া, তোমার যা কিছু আছে সব কিছু আমার পোকা বাহিনী শেষ করে দিবে। তোমার কোনো অস্তিত্ব থাকবে না, পরে থাকবে কিছু হাড্ডি। 6 মাস পরে তোমার হাড্ডিগুলো মাটির সাথে আমি আল্লাহ মিশিয়ে দেব। কিসের অহংকার করো তুমি? টাকা কোথায়? তোমার টাকা তুমি ভোগ করতে পারবে না। সৌন্দর্য, মাটি তোমার সৌন্দর্য বিলীন করে দিবে। জ্ঞান, তোমার জ্ঞান মাটির সাথে মিশে যাবে, কিচ্ছু থাকবে না। ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, ওই ব্যক্তি ধনী যিনি আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আয়েশা বলো তো সবচেয়ে গরিব কে? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, বলো সবচেয়ে গরিব কে? যার দিরহাম নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সেই তো গরিব। রাসূল বললেন, না, সে গরিব নয়, সবচেয়ে বেশি গরিব হলো সেই ব্যক্তি যিনি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ভালো কাজ করবে, কিন্তু সব কিছু হবে লোক দেখানোর জন্য,
কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওনার নামাজ একজনে নিয়ে যাবে, ওনার রোজার সওয়াব একজনকে দিয়ে দিতে হবে, কারণ উনি দুনিয়ায় কারো হক নষ্ট করেছে, কারো ক্ষতি করেছে, কারো থেকে জোর জুলুম করে খেয়েছে, কারো গীবাত করেছে। এই সবগুলো ওনার সামনে দাঁড়িয়ে যাবে। ওনার নামাজের সওয়াব একজনে নিয়ে যাবে, হজের সওয়াব একজনে নিয়ে যাবে, যাকাতের সওয়াব একজনে নিয়ে যাবে। নিতে 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 ওনার আর কিচ্ছু থাকবে না, একেবারে নিঃস্ব হয়ে যাবে। সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি। এ দুনিয়ার বাহাদুরি, এ দুনিয়ার রং, এ দুনিয়ার জ্ঞান, এ দুনিয়ার গরিমা, এ দুনিয়ার সম্পদ, নাথিং, কিচ্ছু না। একটু চোখ বুঝে বন্ধ করে, চোখ দুটো বন্ধ করে গভীরভাবে ভেবে দেখুন কিসের অহংকার করছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রুন ওয়া আ'জামা আজরা। তোমরা নিজেদের জন্য যেটা আগে পাঠাইবা, এজন্য তোমাকে বলছি যুবক, আয় আজকে থেকে ভাই নামাজে আয়। হুজুর কালকের থেকে, কালকের বললে বলে হুজুর আগামীকাল থেকে। তোমার জীবনের কালটা শেষ হয় না। এই কাল 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 করতে করতে একদিন মালাকুল মউত এসে চিঠি ছাড়া, সংবাদ ছাড়া হাজির হয়ে যাবে। বলবে স্ট্রোক করেছে, গাড়ির তলে পড়েছে, বলবে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেছে, হার্ট ফেল করেছে, বলবে জ্বর ছিল, বলবে ক্যান্সার হয়েছে, বিভিন্ন রূপে এসে সময় নাই তোমার। কখন তুমি ইবাদত করবা? আগামীকাল। এই আগামীকালটা যে তোমার জীবনে আসবে, কি গ্যারান্টি তোমার জীবনে আছে বলো? তুমি রবের কাছে যখন হাজির হবা, রব যখন ডাক দিবে বান্দা আয়, সামনে দাঁড়াবেন, রব জিজ্ঞেস করবে বান্দা তোকে এত সুন্দর করে বানিয়েছিল কে বলতো? আল্লাহ তুমি। বান্দা তোকে রিজিক কে দিয়েছিল বলতো? মালিক তুমি। তোকে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছিল কে বল? রব তুমি। তোকে চলার শক্তি তোর এই যে আমার সাথে হাত আছে, আপনার সাথেও হাত আছে। প্যারালাইসিসের রোগী যিনি পড়ে আছে ওরও তো হাত আছে, ওর হাত আছে কিন্তু লড়াবার ক্ষমতা নাই। অন্ধ লোকটা আপনার মতো দুটো চোখ আছে, আপনার মতোই সুন্দর দুটো চোখ আছে। আমি অবাক হয়ে যাই। আমার এই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মহিউদ্দিন, আপনারা চিনেন, অন্ধ ছেলে। কি জবাব তুমি দিবে আল্লাহর কাছে বলো? কি জবাব আপনি দিবেন আল্লাহর কাছে বলেন? অন্ধ ছেলে, অন্ধ। ফজরের নামাজ পর্যন্ত এখানে জামাতে পড়ে, চোখ নাই। আপনারা চিনেন মহিউদ্দিনকে, 5 ওয়াক্ত নামাজ এখানে জামাতে পড়ে। আপনি কি জবাব দিবেন বলেন? হাঁটতে পারে না, কোথার থেকে কোথায় পড়ে, কিছু দেখে না। এখানে এসে ইচ্ছা যদি থাকে উপায় হয়ে যায়, ইচ্ছা না থাকলে হাজার রকমের অজুহাত সৃষ্টি হয়ে যায়। রবের কাছে কি জবাব আপনি দিবেন? তো দেখুন তো ওর চোখ দুটো কত সুন্দর, আপনার মতোই চোখ, আমার মতো চোখ, কিন্তু ওর চোখে পাওয়ার নাই, ও দেখে না। এই যে আমাদের এখানে একজন বোবা আছে, ওর দুটো কান, ও কানে শোনে না। কান দুটো আপনার কানের মতো, আমার কানের মতোই, কিন্তু শোনে না। মুখটা আপনার আমার মুখের মতোই, কিন্তু বলতে পারে না। চোখটা আপনার আমার চোখের মতোই, কিন্তু দেখে না। হাত দুটো আপনার আমার হাতের মতোই, কিন্তু ধরতে পারে না। পা দুটো লুলো পড়ে আছে বিছানায় আপনার আমার পায়ের মতোই, কিন্তু শক্তি নাই। এই হাতের শক্তি, পায়ের শক্তি, চোখের জ্যোতি, মাথার মেধা, মুখের শব্দ, মুখের কথা বলা, এই সবগুলো দিয়েছেন তিনি কে? রব জিজ্ঞেস করবে বান্দা এই সবগুলো কি দিছিল? বল রব তুমি দিয়েছ। বান্দা তোকে এই 70-80 বছরের হায়াতটা কে দিছিল বল? রব তুমি দিয়েছিলে। হক হুকুম অমান্য করেছো কার? আমি তোকে দৈনিক 5টা বার ডেকেছিলাম আয়, তোকে হায়াত তো আমি দিয়েছিলাম, রিজিক দিয়া বাঁচাইয়া ডেকেছিলাম। কেন ডেকেছি জানিস? তোর কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য নয়। 500 কোটি মানুষ যদি বিশ্বের মধ্যে থাকে, 5000 কোটি মানুষ যদি একবারের জন্য আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো ক্ষতি হবে? রাজত্ব ভাটা পড়বে? রাজত্ব চলে যাবে না। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ। সময় থাকতে নেও কামিয়ে, ফুরালে আফসোস করে হবে কি। এ জীবন এক ভেলার মতো, ভেসে গেলে আর ফিরে আসবে কি।
এই জীবনের ঘড়িটা ঘড়ির কাঁটার মতো টপ টপ করে চলতেছে। আল্লাহ লিখে দিয়েছেন 70 বছর তাহির তোমার হায়াত। মায়ের পেট থেকে যেদিন এসেছি সেদিন থেকে মাইনাস হতে শুরু হয়েছে। এভাবে করে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে করে 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 আস্তে আস্তে করে 12টার কাঁটা যখন নির্ধারিত সময় যখন হয়ে যায়, ওয়াইদা জাআ আজালুহা লা ইস্তাখর, আল্লাহ বলেন যখন নির্ধারিত সময় আমি লিখে দিয়েছি বান্দা তোমার জন্য এই নির্ধারিত সময় ঘড়ির কাঁটার মতো তোমার হায়াতের জিন্দেগিটা ঘুরতে ঘুরতে নির্ধারিত সময় যখন হয়ে যাবে, রব ডাক দিয়ে বলবে মালাকুল মউত এখন দাঁড়ে চলে যাও। কি অবস্থায় আছে, কেমন আছে, দুর্বল নাকি সবল, সুস্থ নাকি অসুস্থ, উনি যুবক নাকি বৃদ্ধ, উনি কিরকম ক্ষমতাবান, মেম্বার নাকি চেয়ারম্যান, এমপি নাকি মন্ত্রী, প্রধানমন্ত্রী নাকি বিশ্ব নেতা, কোনো দিকে তাকানো হবে না, কোনো দিকে দেখা হবে না। ইবাদতগিরি করেছে নাকি করে নাই, লোক দেখানো ইবাদত করছে নাকি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছে, আবেদ ছিল না, নেককার ছিল না, পাপী ছিল না, বদকার ছিল, কোনো দিকে তাকানো হবে না। নির্ধারিত সময় যখন এসে যাবে মালাকুল মউত বিনা পারমিশনও নিবে না, সবার সামনে থেকে এসে খপ করে ধরে জানটা নিয়ে চলে যাবে, পড়ে থাকবে আপনার আমার লাশ। কথা ঠিক কিনা? এই নির্ধারিত সময়, যতটুকু সময় আল্লাহ দিয়েছেন, কত সুন্দর কত সুন্দর কত সুন্দর করে রব ডাক দিছে, বান্দারে একবার তুই আমাকে ডাক দিলি, তোর ডাকের কারণে আমি আল্লাহর রাজত্ব বেড়ে গেছে এমনটাও নয়। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি সপ্তম আসমান সপ্তম জমিন বলেন, কিচ্ছু চিনেন না আপনি, আমিও জানি না, কি জানি সামান্য, গোটা বাংলাদেশটাই তো চিনি না। সপ্ত আসমান সপ্ত জমিন, আমার আল্লাহ বলেন এই সপ্ত আসমান সপ্ত জমিনের মধ্যে 18,000 মাখলুকত আছে। এই 18,000 মাখলুকতে শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া এমন কোনো সৃষ্টি নাই যেটা ওর ভাষায় 24টা ঘন্টা আমি রবের জিকির করে না। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকত, এই 18,000 মাখলুকতের মধ্যে জিন এবং ইনসান আমরাই আল্লাহ থেকে গাফেল। আর সব সৃষ্টি তাসবিহা, সব সময় তসবিহ পড়ে কার? আল্লাহ বলেন নাই গাছ আমার তসবিহ পড়ে, সূর্য আমার তসবিহ পড়ে, তারকা আমার তসবিহ পড়ে, চন্দ্র আমার তসবিহ পড়ে, গাছ আমার তসবিহ পড়ে, মাছ আমার তসবিহ পড়ে, পানি আমার তসবিহ পড়ে, যত সৃষ্টি আছে সব আমার তসবিহ পড়ে। আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, কিন্তু যখন গাছ, আমি আল্লাহর জিকির করে আমি গাছকে স্মরণ করি, এমন কথা আল্লাহ বলেন নাই। বরং আমার রব বলে বান্দা এত আদর করে তোকে নিজ হাতে বানাইলাম, যখন তুই একবার ডাক দাও আল্লাহ, অন্তরের অন্তঃস্থল থেকে যখন একবার ডাক দাও আল্লাহ, একবার যখন ডাক দাও আল্লাহ, আমি রবের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি 70 বার ডাক দিয়ে বলি বান্দা বল বল বল, তোর কি হাজত, কেন আমি রবকে ডেকে দিলে জোরে গান সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনা। আল্লাহ বলেন বান্দারে যখন তুই আমাকে স্মরণ করো আমিও তোকে স্মরণ করি, যখন তুই মনে মনে আমি রবকে স্মরণ করো আমিও তোকে মনে মনে স্মরণ করতে থাকি। যখন কোনো মজমা মিলাইয়া, যখন কোনো মজলিসে বসে ওই মজলিসের মধ্যে আল্লাহ আল্লাহ রবে, আমি রবের জিকির করতে থাকো, আমি রব ফেরেশতাদেরকে নিয়ে মজলিস বানাইয়া ওই মজলিসের মধ্যেও তুই বান্দার নাম স্মরণ করতে থাকি। এই মাসপাড়ার অমুক বান্দা আমি রবের জিকির করেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই উম্মত বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। জিকির, নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির। 24টা ঘন্টা রাসূল বলছেন তুমি যদি পারো 24টা ঘন্টা রবের জিকিরে নিজের জিহ্বাকে ভিজিয়ে রাখো। কি জন্য অন্য এই সেই অমুক তমুক কথায় নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছি, এইটা তুমি যা পাঠাইবা, যত আগে পাঠাইবা সবটা তত বেশি পাইবা। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলেন বান্দা যখন একবার বলবে সুবহানাল্লাহ, কয়বার?
কয়বার? এই একবার সুবহানাল্লাহ বললে পরে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমি নেক দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আজকের 3 তারিখের মধ্যে একবার সুবহানাল্লাহ 100 বার বললাম। 100 বার পূর্ণ করলে যে সওয়াব হবে আল্লাহ দিবেন। 500 বার করলে 500 বার পূর্ণ করলে যে সওয়াব হবে, আপনার এই সওয়াব শুধু ওখানে থাকবে না। আমার রসুল দানের ব্যাপারে যদি কেউ 1 টাকা দান করে, আমার রসুল উদাহরণ দিয়েছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করো, ওই দানটা কেমন জানো নি? একটা শস্য দানা যেমন জমিনে ফেলানো হয়, ওই শস্য দানাটা ফেলাইলে ওটার থেকে একটা গাছ হয়, ওই গাছ থেকে অসংখ্য ডাল হয়, ওই ডাল থেকে অসংখ্য ফল হয়, ওই ফুল থেকে অসংখ্য ফল হয়। ঠিক তুমি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, ওই 1 টাকা তোমার ওই গাছের মতো শুধু ছড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটার সব শুধু কেরমক্রমে বৃদ্ধি পেতে থাকবে। তো আল্লাহ বলছেন তুমি যেটা আগে পাঠাইবা সেটা রবের কাছে পাইবা, ওই রকম পাইবা তা না, বরঞ্চ আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রু ওয়া আ'জামা আজরা, এর থেকেও তুমি আরো বেশি অনেক মূল্যবান প্রতিদান আল্লাহর কাছে পাইবা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করেন যখন সময় পাবেন। আমরা ফজরের নামাজের পরে 3 বার করে প্রতিনিয়ত চেষ্টা করি ইস্তেগফার করার। ইস্তেগফার করি, এটা শেষ নয়, সারাটা দিন মনে রাখবেন। ইস্তেগফার শুধুমাত্র গুনার কারণে নয়, বরং ইস্তেগফার হলো একটা ইবাদত। ইস্তেগফার কি? ইবাদত। এটা শুধুমাত্র গুনাহ করলেই ইস্তেগফার করবেন না, এটা একটা ইবাদত। আপনি এই ইস্তেগফারকে নিজের একটা ওজিফা বানিয়ে নেন। যতবার ইস্তেগফার পড়বেন ততবার সওয়াব হবে, গুনাহ মাফ হবে, সওয়াব হবে, গুনাহ মাফ হবে। তো সওয়াব যেটা, এটাই ইবাদত। সুতরাং ইস্তেগফার শুধু যে আপনি নির্ধারিত টাইমে করবেন না, যদি সময় পান 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার করেন, যদি সময় পান ঘুমানোর আগে ইস্তেগফার করেন, ঘুম থেকে উঠে ইস্তেগফার করেন, হাঁটা চলার সময় ইস্তেগফার করেন। যত করবেন তত সওয়াব হবে, গুনাহ মুছে যাবে, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই মাসটা হলো পবিত্র মাহে মুরজ্জব বা রজব মাস। রমজানুল মোবারকের আগমনী বার্তা আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা এই মাসের নাম যদি শাহরে আসাম রাখা হয়েছে, বদির। বলে কেন? বলে এই মাসে গুনাহ যেটা বান্দা করে এটা লেখা হয় না। অনেকে বলে হুজুর এইরকম সুযোগ মাঝে মাঝে দিয়েন, দরকার আছে, যা করার 12 মাসের এই 1 মাসে করে ফেলাম, কারণ লেখে না কইছে। বিষয় সেটা নয়, বুঝতে ভুল করেছেন। বিষয়টা হলো যে এই মাসটা হারাম, শাহরুল হারাম, যুদ্ধ বিগ্রহ, আরবের বুকে বন্ধ, কেউ কারোর সাথে যুদ্ধ করতে পারবে না, এটা শাহরুল হারাম। তার মানে এই মাসে কোনো মুসলমান কোনো গুনার কাজ করতেই পারে না, কোনো গুনার কাজ করতেই কখনো। এটা হলো বীজ বপনের মাস। আপনি ক্ষেতের মধ্যে যেইটা রুইবেন রে ভাই, আমি ক্ষেতের মধ্যে যদি ধান চারা রুই, মাঝে মাঝে মুসুরির ডাল পাওয়া যাবে, ঠিক না? যাবে নি? এটা যেমন অবাস্তব কথা, ধান গাছ রুইলে ধান পাবেন, মসুরের ডালের চারা রুইলে মসুরের ডাল পাবেন, সিমের বিচি রুইলে কাঁঠাল পাবেন না, সিম পাবেন। ঠিক এই মাসের মধ্যে যারা ইবাদতের বীজ বপন করলো, শাহরে শাবানে এটা বড় হলো, রমজান মাসে এটার ফসল সে ঘরে তুললো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আমরা এই মাসটাকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করি, তওবা করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ব। বিশেষ করে আপনাকে বলবো, শুনেন, শেষ এই যে